ফৌজদারি কার্যবিধি 1898। যে আইনের মাধ্যমে পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং বিচারক ফৌজদারি বিচার কার্য সম্পাদন করেন তাকে ফৌজদারি কার্যবিধি বলে। দণ্ডবিধিকে কার্যকর করার জন্য ফৌজদারি কার্যবিধি প্রণয়ন করা হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ রয়েছে অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার, মামলা দায়ের, মামলা পরিচালনা, মামলা নিষ্পত্তি, রায় প্রদান, রায়ের বিরুদ্ধে আপিল ইত্যাদি সম্পর্কে। ফৌজদারি কার্যবিধি গোড়াপত্তন হয় 1793 সালে। ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1861 সালে। ফৌজদারি কার্যবিধি 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি প্রকাশিত হয় 1858 সালের 22 মার্চ। ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় 1898 সালের 1 জুলাই। ফৌজদারি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। ফৌজদারি কার্যবিধিতে ধারা আছে 565টি, এর মধ্যে বাতিলকৃত ধারা 117টি। ফৌজদারি কার্যবিধিতে তফসিল আছে 5টি, প্রথম তফসিল বাতিলকৃত। ফৌজদারি কার্যবিধিতে অধ্যায় আছে 46টি এবং খণ্ড আছে 9টি। ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধন হয় 2012 সালে। ফৌজদারি কার্যবিধির তফসিল 5টি। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিল দণ্ডবিধির অপরাধসমূহের বিবরণ, এর মধ্যে কলাম আছে 8টি। তৃতীয় তফসিল ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। চতুর্থ তফসিল ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ক্ষমতা। পঞ্চম তফসিল বিভিন্ন ধরনের ফরম। ফৌজদারি কার্যবিধিতে মোট ফরম আছে 53টি। দ্বিতীয় তফসিলের 8টি কলাম রয়েছে। প্রথম কলাম দণ্ডবিধির ধারাসমূহের বর্ণনা, দ্বিতীয় কলাম অপরাধের বর্ণনা, তৃতীয় কলাম পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে কিনা, চতুর্থ তফসিল প্রথম পর্যায়ে সাধারণত ওয়ারেন্ট না সমন প্রদত্ত হবে, পঞ্চম তফসিল জামিনযোগ্য বা জামিন অযোগ্য অপরাধসমূহ, ষষ্ঠ কলাম মীমাংসাযোগ্য কিনা, সপ্তম কলাম দণ্ডবিধি অনুসারে শাস্তি, অষ্টম কলাম অপরাধটি কোন আদালত কর্তৃক বিচার্য। ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ। অ্যাডভোকেট আইন অনুযায়ী যে কোনো আদালতে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে অ্যাডভোকেট বলে। এরূপ কাজে আদালতের অনুমতি নিয়ে নিযুক্ত অন্য যে কোনো ব্যক্তিকেও অ্যাডভোকেট বলা হবে। ধারা 4(1) ক। এছাড়া জেনারেল প্রসেস অ্যাক্ট 1897 এর 3(2) ক ধারা ও দেওয়ানি কার্যবিধি 1908 এর 2.15 ধারায় অ্যাডভোকেটের সংজ্ঞা প্রদান করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল অর্থ বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেলকে বোঝাবে। এছাড়া বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা সহকারী অ্যাটর্নি জেনারেল বা সরকারি অ্যাডভোকেট বা এরূপ দায়িত্ব পালনের জন্য বিভিন্ন সময়ে সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তাও অ্যাটর্নি জেনারেল হিসেবে অন্তর্ভুক্ত হবে। ধারা 4(1) ক ক। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 64 ও দেওয়ানি কার্যবিধি 1908 এর 91 ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। জামিনযোগ্য অপরাধ, বেইলেবল অফেন্স। জামিনযোগ্য অপরাধ বলতে ওই অপরাধকে বোঝাবে যা ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 5ম কলামে জামিনযোগ্য হিসেবে দেখানো হয়েছে। আর জামিন অযোগ্য অপরাধ বলতে অন্য কোনো অপরাধকে বোঝানো হবে। ধারা 4(1) খ। উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধির 426, 435, 496 ও 497 ধারায় জামিনযোগ্য অপরাধসমূহের জামিনের বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। চার্জ। যখন চার্জ একাধিক দফা সম্বলিত হয় তখন উক্ত দফাসমূহের যে কোনো একটি চার্জের অন্তর্ভুক্ত হবে।
ধারা 4(1) গ আমলযোগ্য অপরাধ কগনাইজেবল অফেন্স। কোনো পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি বা কার্যকর কোনো আইনের অধীনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এমন সকল অপরাধকে আমলযোগ্য অপরাধ বলে। ধারা 4(1) চ উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধির 154 ধারায় পুলিশের কাছে আমলযোগ্য অপরাধের সংবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। নালিশ কমপ্লেইন্ট। নালিশ বলতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তির বিরুদ্ধে মৌখিক বা লিখিতভাবে অভিযোগ করাকে বোঝায়। ধারা 4(1) জ উল্লেখ্য, ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 200 ধারায় আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট নালিশের অন্তর্ভুক্ত হবে না। দায়রা আদালত কোর্ট অফ সেশন। দায়রা আদালত বলতে মহানগর দায়রা আদালতকেও অন্তর্ভুক্ত করবে। ধারা 4(1) জ জ হাইকোর্ট বিভাগ হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট বিভাগ বলতে ফৌজদারি আপিল বা রিভিশনের জন্য হাইকোর্ট বিভাগকে বোঝাবে। ধারা 4(1) নিয়ম অনুসন্ধান ইনকোয়ারি। অনুসন্ধান বলতে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সমস্ত কার্যক্রমকে বোঝায়। ধারা 4(1) ট তদন্ত ইনভেস্টিগেশন। তদন্ত বলতে ফৌজদারি কার্যবিধির অধীনে পরিচালিত সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার বা এই সম্পর্কে একজন ম্যাজিস্ট্রেটের নিকট থেকে অনুমোদন প্রাপ্ত অন্য কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকে বোঝাবে, তবে অন্য কোনো কার্যক্রম বলতে ম্যাজিস্ট্রেটকে বোঝাবে না। ধারা 4(1) ঠ বিচারিক কার্যক্রম জুডিশিয়াল প্রসিডিংস। বিচারিক কার্যক্রম বলতে আইনসঙ্গতভাবে শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে এমন সব কার্যক্রমকে অন্তর্ভুক্ত করবে। ধারা 4(1) ড ধারা আমল অযোগ্য অপরাধ নন কগনাইজেবল অফেন্স। কোনো পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি বা কার্যকর কোনো আইনের অধীনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না এমন সকল অপরাধকে আমল অযোগ্য অপরাধ বলে। ধারা 4(1) ঢ উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধির 155 ধারায় আমলযোগ্য ঘটনার সংবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অপরাধ অফেন্স। অপরাধ বলতে ওই সমস্ত কাজ বা কার্যবিরতিকে বোঝাবে যা বর্তমান কার্যকর কোনো আইনে শাস্তিযোগ্য করা হয়েছে। ধারা 4(1) মূর্ধন্য পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর বলতে ফৌজদারি কার্যবিধির ধারা 492 অনুযায়ী নিযুক্ত যে কোনো ব্যক্তিকে বোঝায় এবং পাবলিক প্রসিকিউটরের নির্দেশক্রমে কার্যরত ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করবে। ধারা 4(1) যন্তন্য। কোনো বিশেষায়িত শব্দের অনুপস্থিতিতে কোনো ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। ধারা 4(1) ক সহকারী দায়রা জজ বলতে যুগ্ম দায়রা জজকে বোঝাবে। ধারা 4(1) ঘ দণ্ডবিধি অনুসারে অপরাধের বিচার। দণ্ডবিধির সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার এবং অন্য কোনো প্রকার বিধি ব্যবস্থা ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে করা হবে। ধারা 5(1) বর্তমানে বলবৎ অপর কোনো আইনে যে সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার বা অন্য কোনো বিধি ব্যবস্থা গ্রহণের পদ্ধতি বা স্থান সম্পর্কে বিধান থাকলে সেটাই কার্যকর হবে। ধারা 5(2)